নমঃ শিবায়। দর্শক বন্ধু, আপনারা যারা তুলা রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জন্য এক বিশেষ সময় আসতে চলেছে, যাকে ভাগ্য উন্নতির মাহেন্দ্রক্ষণ বললেও অত্যুক্তি হবে না। হ্যাঁ দর্শক বন্ধু, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন। জ্ঞান, ভাগ্য এবং সমৃদ্ধির কারক বৃহস্পতি যখন তিনি রাশি পরিবর্তন করে তার উচ্চ রাশিতে এসে প্রবেশ করেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে এক বিশেষ শক্তির সঞ্চার হয়। 12 বছর বাদে ঘটছে দর্শক বন্ধু। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে আসছেন। 2026 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবেন। এই যে জায়গাটা, এই যে সময়কাল, এই যে সময়খণ্ড, এখানে বৃহস্পতি একদম তুঙ্গস্থ হয়ে থাকবেন, উচ্চস্থ হয়ে থাকবেন। সব থেকে শক্তিশালী গ্রহ, যিনি শুভত্বের কারক, যিনি অর্থের কারক, যিনি জ্ঞানের কারক, তিনি সব থেকে উচ্চ। দেবার ক্ষমতা এখন তার বহুগুণ বেড়ে গেছে এখানে আসার পরে। কিন্তু মনে রাখবেন, বৃহস্পতি পরম শুভ গ্রহ হলেও আপনার রাশি আর আপনার জন্মকুষ্ঠিতে বৃহস্পতির অবস্থানের উপর এর ফলের তারতম্য নিশ্চিতভাবে থাকবে, মানে ঘটবেই, এর তারতম্য ঘটবে ফলের। এই যে আমি ভালো সময়কাল বললাম, এই ভালো সময়কালের মধ্যে একটা সময়কাল হয়েছে যেখানে বৃহস্পতি অস্ত অবস্থায় থাকবেন। সেই সময়কালে আপনাদের অ্যালার্ট থাকতে হবে। ওই সময়কালে কোনো শুভ কাজ করা যাবে না, কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না, কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। ওই সময়কাল হচ্ছে স্থির থাকা। হ্যাঁ, ভালো ভালো ঘটনা ঘটবে তার আগে। ওই সময়, এই যে টোটাল সময়ের মধ্যে কর্মক্ষেত্রে দুর্দান্ত ভালো ঘটনা ঘটবে, অনেক কিছু ভালো ঘটনা ঘটবে, আমি সব বলবো আপনাদের জন্য। কিন্তু এই একটা বিশেষ সময়কাল বলছি, গুরু তারা অস্ত, এই সময় গুরু তারা অস্ত থাকবে। কোন সময় সব বলবো। এই সময় আপনি অ্যালার্ট থাকবেন। 12 বছর পর এই যে বৃহস্পতির সঞ্চার কর্কট রাশিতে, ফলে আপনারা যারা তুলা রাশির মানুষজন রয়েছেন, কি হতে চলেছে, গুরু তারা সময় কোনটা, কোন সময় আপনাদেরকে সাবধান থাকতে হবে, কোন সময় আপনাদের জন্য সব থেকে মঙ্গলদায়ক, কি কি ঘটতে পারে, সমস্ত কিছু আপনাদের সামনে আমি বলতে চলেছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কারণ যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো না হয়ে থাকে, দুর্বল না হয়ে থাকে, তাহলে কি করে আপনি এই যে স্প্যান, এই যে টাইম পিরিয়ড, এটাকে আপনার অনুকূলে নেবেন, কোন প্রতিকার আপনার জন্য সব থেকে মঙ্গলদায়ক হবে, সেটাও আমি বলবো। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, শুরু করা যাক তুলা রাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে। 2026 সালে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে দশম ভাবে গোচর করছেন। দশম ঘর কিসের ভাব? কর্মের ভাব। তাহলে বৃহস্পতি কোথায় আসছেন? কর্মের ভাবে। বৃহস্পতি আপনার তৃতীয় ও ষষ্ঠ ভাবের অধিপতি। ষষ্ঠ ভাব কিন্তু আপনার চাকরি, তৃতীয় ভাব আপনার উৎসাহ, উদ্যোগ, ঝাঁপিয়ে পড়া, পুরুষার্থ, চাকরি, সেবার ঘর সব অ্যাক্টিভেট হচ্ছে দশম ঘর সঙ্গে। 3, 6, 10 ক্যারিয়ারে ডেফিনেটলি সাফল্য। কিন্তু তার আগে বলে নিই ওই বিশেষ সময়ের কথা যেখানে আপনাকে একটু সাবধান থাকতে হবে, যেটাকে বলা হয় গুরু তারা অস্ত সময়। 14 জুলাই থেকে 12 আগস্ট 2026 কোনো বড় কাজে হাত দেবেন না, কোনো মাঙ্গলিক কাজ করবেন না, কোনো শুভ কাজ করবেন না, কোনো বড় বিনিয়োগ করবেন না। ফিক্সড রাখুন, পরে করুন, আগে হয় আগে নয় পরে। কারণ এই সময় গুরু তারা অস্ত সময়, যা আপনাকে সাবধান থাকতে হবে। তো ওভারঅল কি হচ্ছে, দশমভাবে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার পেশাগত জীবনে একাধিক উন্নতির সুযোগ আসতে চলেছে। চাকরিতে আপনার কাজের ধরন প্রশংসিত হবে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন বা কর্মক্ষেত্র পরিবর্তন করার চেষ্টা করছেন, তাদের জন্য সময় অত্যন্ত শুভ হতে চলেছে। পদোন্নতির যোগ কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন, যা আপনাকে লক্ষ্য পূরণে সাহায্য করবে।
তবে এই সময় ওভার কনফিডেন্স এবং ইগো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। অন্যের চেয়ে নিজেকে বড় ভাবলে কিন্তু কর্মক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। বিনয়ী থাকা হবে আপনার জন্য আপনার কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পিতামাতার সাথে সম্পর্কের উন্নতি হবে। যদি তাদের কোনো পুরনো শারীরিক সমস্যা থেকে থাকে তবে তাতে আরোগ্য আপনি দেখতে পাবেন। পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের ফলে আনন্দ আত্মীয়তা বৃদ্ধি হতে পারে। নতুন সদস্য মানে বিয়ে হয়ে কেউ আসতে পারে অথবা নতুন কোনো সদস্য জন্মগ্রহণ করতে পারে। দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার মনের সাহস ও সংকল্প বৃদ্ধি পাবে। ধীরে ধীরে আপনার আর্থিক চ্যালেঞ্জগুলো কমতে শুরু করে যাবে। ব্যক্তিগত প্রচেষ্টায় আপনি আপনার আর্থিক ভিতকে মজবুত করতে সক্ষম হবেন। আপনার বিরোধীরা কোণঠাসা হয়ে পড়বে। আপনার সামনে আসার সাহস তারা সঞ্চয় করতে পারবে না। কাজের প্রয়োজনে ছোট ছোট ভ্রমণগুলো আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হবে। পাশাপাশি ভাই বোনেরা আপনাকে সাহায্য করবেন আপনাকে সর্বদা এই সময়কালে। এক কথায় বলতে গেলে 12 বছর পর বৃহস্পতির এই সঞ্চার আপনার জন্য জীবনের অতি উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সময় হতে চলেছে। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এটা কি সবার জন্য হতে চলেছে, মানে সমস্ত তুলা রাশির মানুষদের জন্য? তাহলে আমার উত্তর হবে না। যদি আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি অস্তগত হয়ে থাকে, বৃহস্পতি দুর্বল হয়ে থাকে, বৃহস্পতি পাপগ্রস্ত হয়ে থাকে, বৃহস্পতি পাপ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, বৃহস্পতি ষষ্ঠে অষ্টমে দ্বাদশে বসে থাকে, বৃহস্পতি অতি কম বাল্যাবস্থায় থাকে বা অতি বৃদ্ধাবস্থায় থাকে, বা বর্তমানে আপনার মারক দশা চলে, তাহলে এই ধরনের ফল আপনার পাওয়া সম্ভব হবে না। এবার যাদের ক্ষেত্রে এরকম আছে তাদের মনে একটা প্রশ্ন জাগছে, তাহলে আমি কি এই ট্রেনটা মিস করব? এত ভালো সুযোগ কি মিস করব? না, প্রতিকার আছে। আমি শুরুতেই বলেছিলাম প্রতিকার বলবো। আপনারা প্রতিকার করবেন। কি প্রতিকার করবেন? প্রতিকার সবাই করুন, ভালো হোক খারাপ হোক, ভালোটা আরও বাড়বে, খারাপটা আটকে যাবে। তাই প্রতিকার সবার করা উচিত। কি প্রতিকার করবেন? প্রথম প্রতিকার, আপনার যিনি গুরু আছেন না, শিক্ষক ছিলেন, তার বাড়িতে যান এই সময়কালের মধ্যে, তাকে গিয়ে প্রণাম করুন, শ্রদ্ধা করুন। যদি সম্ভব হয় একটু মিষ্টি হাতে নিয়ে যান, আর মিষ্টির রং যেন হলুদ হয়। আরেকটু যদি আপনার সাধ্য থাকে, সাথে একটু ফল নিয়ে যান, হলুদ রঙের ফল। আরেকটু যদি সাধ্য থাকে, একটা কাপড় নিয়ে যান, হলুদ রঙের বস্ত্র দিয়ে প্রণাম করুন আপনার শিক্ষককে। বৃহস্পতি এমন এক উপায় যে বৃহস্পতিকে শক্তিশালী করে দেয়, তার ব্লেসিংস আপনার জীবনে চলে আসে। যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, তাদের বই কিনে দিন, খাতা কিনে দিন, স্কুলের ফিস জমা করে দিন, অর্থাৎ তাদের পড়াশোনায় আপনি সাহায্যকারী ব্যক্তি হয়ে উঠুন। আপনার জন্য বৃহস্পতির উপায়, হলুদের মালা দিয়ে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র সকালবেলায় জপ করুন। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ, এই মন্ত্র প্রতিদিন সকালে জপ করুন হলুদের মালা দিয়ে। আমি প্রোডাক্টে ট্যাগ করে দিচ্ছি হলুদের মালা, কাজে লাগতে পারে আপনাদের। আর এই যে মন্ত্র বললাম, আমি ডেসক্রিপশন বক্সে মন্ত্রটা লিখে রেখে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন। এর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যাবেলায় বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন, শ্রবণ করুন। এইটা যদি করতে পারেন, আমি যা যা বলে গেলাম, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। বৃহস্পতি যেমনই হোক, এই যে শুভক্ষণ যখন বৃহস্পতি উচ্চস্থ তুঙ্গস্থ, তিনি নিশ্চিতভাবে আপনার জন্য কিছু না কিছু তো রেখে যাবেনই এই সময়কালে। চেষ্টা করে দেখুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।